পুলিশকে হুমকি দিয়ে অবশেষে বিপাকে অনুব্রত মণ্ডল। 38 মিনিটেই ঝুঁকলেন কেষ্ট। পুলিশ কর্তাকে হুমকি, দলের হাত সরতেই ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। জেলে থাকার সময়ও কেষ্টর পাশে। এবার কি দূরত্ব তৈরি করছে দল? তৃণমূলের 4 ঘন্টা ডেডলাইনের আগেই ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। আমি নানা ধরনের ওষুধ খাই, দিদির পুলিশের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে মাথা গরম হয়, আমি সত্যিই দুঃখিত, চিঠিতে লিখলেন অনুব্রত মণ্ডল। ক্ষমা চাইলেও চক্রান্তের তথ্য অনুব্রত মণ্ডলের। বিজেপি কিভাবে আইসির সঙ্গে আমার কথাবার্তার ফুটেজ পেল? কোনো চক্রান্ত নেই তো? চিঠিতে প্রশ্ন কেষ্ট। যেসব কর্তারা আছেন, বড় কর্তারা সবাই আছেন, সবাই দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচণ্ড সাহায্য করি। পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকেই। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি, এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপিও হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখনই শুনি যে মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। তা আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আসে হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নয়। তখন আমি নিজের রাগ সামালতে পারি না, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যদি এটা স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। অনুব্রত মণ্ডল তিনি যে পুলিশকে হুমকি দিলেন, এই ঘটনা কিন্তু নতুন নয়। 2025-এ আমরা আগে দেখেছি, 2013-তে একেবারে তিনি পুলিশকে বোমা মারার হুমকি দিয়েছেন। অন্যদিকে 2017-তে একেবারে তিনি বলেছেন যে ঘড়ি ধরে বলছি ব্যবস্থা নিন, না হলে একের পর এক বাড়ি জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, অর্থাৎ হুমকি দিয়েছিলেন তিনি। ঠিক আগে এই যে কথাগুলো আপনাদেরকে বললাম, পুলিশকে হুমকি দিয়ে আগে কি বলেছিলেন অনুব্রত মণ্ডল, একবার রাখবো আপনাদের সঙ্গে। তৃণমূল হতে পারে না, আমাদের একটাই সিম্বল, জোড়া ফুল। কোন নির্দল প্রার্থীকে ভোট দেবেন না, আর যদি কোন নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয় তার বাড়িটা ভেঙে চালিয়ে দেয়। কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারব। আমি বলছি তাণ্ডব লীলা আমি খেলে দেবো, ভয়ঙ্কর খেলে দেবো। কটা বাজে হয়েছে? 8:15। 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা মধ্যে আমি ঢুকে যাবো। যাদের জায়গায় মোটরসাইকেল আছে নিয়ে আসুন, ইউসুফ থেকে এক ধার থেকে অ্যারেস্ট করুন, যারা মেরেছে। তারা মোটরসাইকেল আছে আমরা দেখছি, ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন, কোনো কাহিনী শুনবো না।